গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 5:30টার একটু বেশি। আমি 5:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠেই সোজা লেগে পড়েছি কাজের জন্য। তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে রান্নাঘরে এখন ঢুকবো, কারণ হচ্ছে মেয়ের স্কুলের টিফিন বানাবো। তো এখন থেকেই নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো 5:30টার সময়, তোমরা তো জানো না কীরকম থাকে বাইরের ওয়েদার। এ দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো এরকম থাকে পুরো ফাঁকা। আর আমাদের পাড়ায় যেহেতু লাইটটা জ্বলে অতটা অন্ধকার মনে হয় না। এখানে হচ্ছে চিজ স্যান্ডউইচ। মেয়ের ভীষণ ইচ্ছে হয়েছে বড় বড় স্যান্ডউইচ খাবে, তাই কালকে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, তো এখন করে দিচ্ছি। আর আজকে আমাকেই যেতে হবে মেয়েকে দিতে স্কুলে। হাজব্যান্ডের আবদার, তুমি দিয়ে আসো আমি নিয়ে আসবো। আর আজকে আমি বরকে বলেছিলাম যে তোমাকেই দিয়ে আসতে হবে, তোমাকেই নিয়ে আসতে হবে, কারণ আজকে একটু জিমে যেতে হবে 10টা নাগাদ। আজকে জিমে দাদার বার্থডে, তাই একটু ছোটো করে সেলিব্রেশন হবে। যদিও সোমবারে জিম তো বন্ধ থাকে, বাদবাকিরা সবাই আগের দিন করে নিয়েছে, তো আমরা বলেছি না দিনের দিনই করবো। তো 10টা নাগাদ সবাইকে যেতে বলেছে, তো সেখানে যাব। আমি যদি ওখানে যাই তো মেয়েকে তো আর আনতে পারবো না, এর জন্য আমাকে দিয়ে আসতে হবে, ও নিয়ে আসবে। তো এখানে স্যান্ডউইচটা দেখো চিজ দিয়েছি একদম ভরে ভরে। তো দেখি একটা তরকারি বসিয়ে দেবো যতক্ষণ মেয়েকে রেডি হতে হতে হয়ে যায়। আর ফ্রিজে মাছ রেখেছিলাম আগের দিন, সে মাছটা বের করলাম। ইচ্ছে আছে রান্নাবান্না করে রেখে তারপর জিমে যাওয়া, দেখা যায় কতটা কি করতে পারি। ইচ্ছে করলেই তো হয় না, যেটা ভাবি তার উল্টোটাই হয়ে যায় আমার। চলো এটা রেডি করে নিই। তো মেয়ের টিফিন রেডি। পিস পিস করতে গিয়ে দেখো ধরলো না পুরোটা, আর গোটা দিলেও পুরোটা টিফিন বক্সে ধরছে না। তো ঠিক আছে, এখন মেয়েকে ডাকবো, মেয়ে ঘুমাচ্ছে। তাই যে মেয়ে নিয়ে রওনা হয়েছি স্কুলে যাচ্ছি। গুড মর্নিং বল আমার। গুড মর্নিং। ফুল প্যাকটা, মাস্কটা পরলি না। চলো মা, কি হলো, টাইট হয়েছে? ও আচ্ছা, ঠিক আছে। টাটা, গুড মর্নিং। এখন বাজে 7:30। এখন আমি মেয়েকে দিয়ে বাড়িতে আসলাম। এত ঝামেলার এত সমস্যার মধ্যে পড়েছি আজকে, তোমাদের কি বলবো। প্রথমত হচ্ছে প্রচণ্ড চেঞ্জের অভাব। চেঞ্জ বলতে খুচরো টাকা পয়সার প্রচণ্ড অভাব। এখন সব অনলাইন হয়ে এমন পরিস্থিতি হয়েছে, টাকা চোখেই দেখা যায় না। তো যাই হোক, কোনো কারণে কত 40 যেতে, ধরো অটো করে গেলে মেয়েকে নিয়ে 40, আর আমি আবার যদি অটো করে আসি টোটাল 60 টাকা লাগে, আর যদি বাসে করে আসি তাহলে 50 টাকা। তো ব্যাপারটা হয়েছে, আমার কাছে 50 টাকায় ছিল আর 100 টাকার নোট ছিল। আমি ঠিক আছে মেয়েকে নিয়ে যাবো, বাসে করে আসবো, হয়ে যাবে। স্কুল ফাঁকা হয়ে যাচ্ছে, লোকজন ফাঁকা হয়ে যাচ্ছে, বাসও আসছে না, আমি বাড়িতেও আসতে পারছি না। দাঁড়িয়েই আছি, দাঁড়িয়ে আছি। অটো আসছে, কিন্তু আমার কাছে তো চেঞ্জ নেই। আমাকে 20 টাকা দরকার, আমার কাছে আছে 10 টাকা আর হচ্ছে 100 টাকা। আর এত সকালবেলায় কেউ আমাকে 100 টাকা চেঞ্জ দেবেও না, মুখ গালাগালি করবে। তার থেকে ভালো আমি দাঁড়িয়ে থাকি। সকালবেলায় গালাগালি শোনার দরকার নেই, দাঁড়িয়ে থাকি আমি বাসের জন্য। বাস আসছেই না। লাস্টে সিকিউরিটি গার্ডগুলো থাকে, ওনারা বললো আপনি কি বাসের জন্য দাঁড়িয়েছেন? আমি বলছি হ্যাঁ। তো ওনাকে বাধ্যতা আমি বললাম যে 100 টাকা চেঞ্জ হবে, তো উনি বললো যে না ঠিক আছে। তারপর চেনাশোনা আমার আমার মেয়েরই বন্ধুর বাবা, দেখলাম ওনাকে। আমি বলছি দাদা আমাকে 100 টাকা, আমাকে 10 টাকা দিন। উনি 20 টাকা দিচ্ছিলেন। আমি বলছি না, আমার কাছে 10 টাকা আছে, আমাকে 10 টাকা দিন, আপনাকে আমি দিয়ে দেবো। সে ওনার কাছ থেকে যেই আমি 10 টাকা নিলাম, সঙ্গে সঙ্গে একটা বাস পেলাম। এতক্ষণ কিন্তু পেলাম না। 10 টাকা নিয়ে আমি এমন বাসে উঠলাম, তাও মানে কি বলবো, দাঁড়ানোর জন্য এত ভিড়। মানে আজকে যে আমি কার মুখ দেখে উঠেছি জানি না, কার মুখ দেখে উঠেছি কি জানি, কিছুই তো বুঝতে পারছি না কার মুখ দেখে উঠেছি। তো যাই হোক, এই হচ্ছে সকালবেলা আমার সাথে শুরু হলো। সারাদিন আমার যে কেমন যাবে আমি নিজেই জানি না। সকালবেলাটাই আমার এরকম গেল। সে 7:30টার সময় আমি ঘরে ঢুকলাম, এখন চেঞ্জ করে রান্নাঘরে আসলাম। যদিও আমার আলু পেঁয়াজকলি ভাজা হয়ে গেছে, আলু পেঁপের তরকারি বসিয়েছি, ওটা একটু হবে। এখন মাছের তরকারিটা করব, কিন্তু আমার জামা কাপড় কাচা যে কাজগুলো হয়ে যায়, ঘর মোছা, মাখনকে দেওয়া, সেই কাজগুলো আমার আজকে আর হলো না। তো এখন আমার লাগবে হচ্ছে নাকে মুখে। তো আবার 10টার মধ্যে আমাকে জিমে যেতে হবে, দাদার আজকে বার্থডে সেলিব্রেশন আছে।
কখন কি করব আমি জানি না, আমার ভালো লাগছে না সত্যি কথা বলতে। আমার এত তাড়াহুড়ো করে কাজ আসা আমার এখন মানে কি অস্বস্তি করছে, এত গরম লাগছে না, খুব গরম লাগছে। তাই আমি আজকে শিক্ষা পেয়ে গেছি যে রাস্তাঘাটে বেরোলে টাকা পয়সা ভীষণ দরকার, বিশেষ করে খুচরো টাকা ভীষণ দরকার। আর যেটা এখন আস্তে আস্তে একদমই কমে যাচ্ছে, যেটা একদমই ঠিক না। সবসময় তো অনলাইন হয় না বলো, কিছু কিছু সময় টাকা হাতে থাকা দরকার। আর সেটা আজকে আমি পরিস্থিতির সম্মুখীন হয়েছে, আমি বুঝে গেছি। উফ, খুব খুব সমস্যা হচ্ছে খুব। আর এত নিজেকে এত মানে কি বলবো বাজে লাগছিল যে রাস্তাঘাট ফাঁকা হয়েছে, আমি দাঁড়িয়েই আছি, ঠায় দাঁড়িয়ে আছি, লোকজন আমার দিকে তাকাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে চলো, এখন যত কথা বলবো তত আমারও লেট হয়ে যাবে। পরে আবার তোমার সাথে কথা বলছি, সমস্ত কাজ বাজ কমপ্লিট করে জিমে যাওয়ার সময় তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো এখন মতো টাটা। এখন বাজে হচ্ছে 10টা 8। তো দেখো আমি রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য। হাজব্যান্ড অফিস চলে গেল, ও মেয়েকে নিয়ে আসবে। আর আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, শুধু এই একটা কাজ আছে, সেটা হচ্ছে জামা কাপড় ভাঁজ করা। সেটা জিম থেকে এসেই করব। রান্না বান্না সমস্ত কমপ্লিট। মানে তুতলে যাচ্ছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি। তাই আমার হাজব্যান্ডকে বলছি, দেখেছো আজকে কত তাড়াতাড়ি হয়ে গেল। কেন বলো তো, কারণ আমি হাতে সময়টা পেয়েছি। চলো, তো এই দেখো সমস্ত কিছু মোছা ধোয়া সমস্ত হয়ে গেছে, রান্নাঘরটা মোছাও হয়ে গেছে। এখানে ভাত আছে। এখানে আমি কিন্তু সকাল থেকে কিচ্ছু খাইনি, হাজব্যান্ডকে চা করে দিলাম, ওখান থেকে জাস্ট এক চুমুক নিয়েছি আর একটা বিস্কিট খেয়েছি। জিম থেকে এসে তারপর খাবো। কালকে একটু ভাত আছে, আলু পেঁয়াজকলি ভাজা করেছি। ভেবেছিলাম হচ্ছে মটরশুঁটি আলু পেঁপে দিয়ে তরকারি করব প্লেন, তারপর মাছের মাথাটা যেহেতু আছে মাছের মাথা দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এখানে করেছি হচ্ছে দিনের বেলার জন্য এটা করেছি, ধনিয়া রুই করেছি, ঠিক আছে, শুধু দিনের বেলার জন্য। আবার রাতের জন্য আলাদা করেছি। দাঁড়াও 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 দাঁড়াও, পড়িস না পড়িস না পড়িস না। আর এখানে রাতের জন্য করেছি হচ্ছে আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল। তো আমার বর যেহেতু ধনে পাতা অতটা পছন্দ করে না, বলছে আমি এটা দিয়ে খাবো। আমি বলছি না, ওটা দিয়ে খাবে, রাতে এটা দিয়ে খাবে। তো আমি এই ড্রেসটাই পরলাম। তো এই যে ড্রেসটা পুরোপুরি রেডি। এখন যাব জিমে, জিম থেকে আসবো, তারপর স্যার আসবে পড়াতে, মেয়েকে খাওয়ানো, মেয়েকে স্নান, আমি যেহেতু স্নান করাই না, ও নিজেই করে। ওকে, তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। টাটা। তো বন্ধুরা আমি কিন্তু জিমে পৌঁছে গেছি, আর জিমে গিয়ে দেখি সুন্দর করে সাজানো হয়েছে জিমটা, কারণ এর আগেই হচ্ছে যারা করেছিল আগের দিন তারাই সাজিয়েছে। আর এটা হচ্ছে আমাদের সাথে সবাই জিম করে, এক্সারসাইজ করা হয় একসাথে। তো অনেকে আসেনি এখন, মানে কি বলবো 100%-এর মধ্যে 80% আসেনি, মাত্র 20% এসছে, এরকম একটা ব্যাপার। তো এখানে কেক আনা হয়েছে, আর একটা ফুলের বুকে আনা হয়েছে, এগুলো আনা হয়েছে। আর এই যে ডালি, আমরা সবাই গেছি, গিয়ে এখন হচ্ছে কেক কাটিং হবে। তো এটা হচ্ছে আমাদের দাদা, ইন্ডিয়ান দা। তো ভীষণ ভালো, তো ভীষণ মজা করেছি। শুধু ভয়েসটা দিতে হচ্ছে এই কারণে, গান বাজছিল বুঝতেই পারছো। তো তারপর যা দাদাকে করা হয়েছে, পারমিতা যা করেছে, দাদা জাস্ট আপন মনে কেক খাচ্ছিল, হঠাৎ করে গিয়ে দাদার মুখে একদম স্প্রে করে দিয়েছে। তো সবাই তো হাসছিল, ভীষণ মজাও করেছি। আর তারপর কি মজা টজা করলাম, কিছুক্ষণ থাকলাম, একটু গল্প টল্প করলাম, তারপর বাড়ি চলে এসেছি। কারণ যেহেতু সোমবার ছিল, জিম তো আমাদের বন্ধ থাকে। আর দাদার যেহেতু আজকে বার্থডে, দাদা আর একটা যে দাদার জিম আছে সেখানেও দাদাকে যেতে হবে, তারপর প্লাস ফ্যামিলির সাথেও একটু টাইম সময় কাটাবে। এই জন্য দাদা বলছো তোমরা থাকো, আমি চলে যাই। কিন্তু দাদা বেরোনোর আগেই আমি চলে এসেছি। দাদাকে বলছিলাম একটু হাসো, একটু ছবি তুলি। তো এখানে দেখো দাদা হচ্ছে কিছু খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের গিফট, আমরা সবাই মিলে টাকা দিয়ে দাদাকে একটা ক্যাশ দিয়ে দিয়েছি, টাকা তুলে। আর এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে ধোকলা। সকালে অত সকালে আর কী খাবারের ব্যবস্থা করা হবে বলো, ধোকলা আনা হয়েছিল, আর হচ্ছে কি বলে চিকেন মোগলাই। তো ভালোই ছিল। তো এই যে এরা সবাই আছে। তো তোমাদের কি বলবো, তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে কথা বলছি, কারণ আমি একদমই ভয়েস দিতে পারি না, আমার ভয়েস দিতে ভালো লাগে না। এই জন্য আমি ভয়েস ছাড়া যতটা পারি ভিডিও করার চেষ্টা করি। একদম আমি কনফিউজ হয়ে যাই কী বলবো ভয়েসে। তো এখন বাজে হচ্ছে 11:30 মতো না বাবান, হ্যাঁ এখন বাজে হচ্ছে 11:26। তো আমি এক্ষুনি আসলাম, জাস্ট এসছি, আর মেয়েও চলে এসছে স্কুল থেকে। এই যে আমার ছন্দাটা, জানো তো বন্ধুরা কি হয়েছে স্যান্ডউইচ নিয়ে, বিশাল বড় রাম কাহিনী হয়ে গেছে স্যান্ডউইচ নিয়ে। কি হয়েছে বল, স্যান্ডউইচ নিয়ে কি হয়েছে? আর দেখো ডালিও এসছে, ডালি মিঠিদের সাথে খেলা করবে, তাই 10 জনা মিলে ওইটুকু স্যান্ডউইচ খেয়েছে। সবাই নাকি বলেছে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তুই খেয়েছিস তো একটু, নাকি খাসনি? খেয়েছে, ঠিক আছে, ভালো হয়েছিল সত্যি, ঠিক আছে। আর তাহলে কালকে বানাবো সন্ধ্যেবেলায়, ডালি আসবি, ঠিক আছে?
তুই হাফ, মিঠি দিদি হাফ খাবি, ঠিক আছে? হ্যাঁ মিঠি, ওকে। কালকে কালকে কি বার? আজকে হবে না, আজকে সন্ধ্যেবেলা হবে। করবো আজকে সন্ধ্যেবেলা খাবি? আজকে হবে না। আজকে হবে, কালকে হবে না, কালকে পড়া আছে। ঠিক আছে, আজকে পড়া নেই। দেখছি দেখছি, হ্যাঁ যদি আজকে করি তোকে ডাকবো, হ্যাঁ ঠিক আছে। চলো বন্ধুরা, বাদবাকি কাজগুলো কাজ তো হয়ে গেছে, বাদবাকি কাজগুলো কমপ্লিট করি। মেয়ে এখন একটু খেলা করবে, আবার স্যার আসবে পরে, তো তখন জামা কাপড়গুলো আমি ভাঁজ করি, ঠিক আছে? চলো বাই বাই কর সবাই। বাই বাই। ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, আর একগাল হাসি নিয়ে আসলাম। তার কারণ হচ্ছে হঠাৎই রুমিদি এসেছিলো সন্ধেবেলায়। তখন কটা বাজে? 6:30 7টা এরকম। তো আমরা সব শুয়েছিলাম, তো হঠাৎ এসছে, এ সারপ্রাইজ দিয়েছে। তবে কিছুক্ষণ ছিল, একটু খাবার টাবার আনা হলো, খাওয়া দাওয়া করলো, মানে রাতে ডিনার না, জাস্ট স্ন্যাক্স। আসলো, এসে একটুখানি বসে চলে গেল। তো বেশ ভালোই লাগলো। হঠাৎ করে যদি এরকম কেউ সারপ্রাইজ দেয় তাহলে তো খুবই ভালো লাগে। আর তার থেকেও বেশি ভালো লাগে যে রুমিদি একটা আমাকে জিনিস দিয়েছে, সেটা নিয়ে এসছে, সেটা দেওয়ার জন্যই এসছে। আর ওটা পেয়ে তো আমি আরও বেশি খুশি হয়ে গেছি। মানে এটাই শুধু মনে হচ্ছে যে সকালটা আমার যেরকম শুরু হয়েছিল, শেষটা কিন্তু বেশ ভালোই হলো, তাই না বলো? আর কথায় আছে না যে যার শেষ ভালো তো সব ভালো, ব্যাপারটা হচ্ছে ওরকম। চলো তোমাদের সাথে শেয়ার করি। রুমিদি আমার কেমন আসছে না, দাঁড়াও 1 সেকেন্ড, এইবার ঠিক আছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে রুমিদি আমার জন্য কী নিয়ে এসেছিলো। টিডিং টিডিং। তো এই দেখো বন্ধুরা, রুমিদি আমার জন্য এই জিজি প্ল্যান্টটা নিয়ে এসছে, ব্ল্যাক জিজি প্ল্যান্টটা। জল দিয়ে ধুলাম, কিন্তু পাতাগুলো এতটাই নোংরা হয়ে আছে, ঠিকঠাক মতো মুছতে হবে। তো ভীষণই সুন্দর লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আমার একটা গ্রিন আছে, তো এটা হচ্ছে ব্ল্যাক, এটা ঘরে রাখবো, তো পাতাগুলো একটু মুছতে হবে। তো আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি তো ভীষণ হ্যাপি, ভীষণই হ্যাপি, আমি ভীষণ হ্যাপি। আর মেয়ের জন্য ক্যাডবেরি নিয়ে এসছে, তো কিছু খাবার টাবার আনা হলো, সেগুলো খাওয়া দাওয়া করলো, তারপর জাস্ট এক্ষুনি বেরোলো। আর রাতে আমাদের ভাত আছে, ঠিক আছে? রাতে ভাত আছে, সেই ভাত যেহেতু মেয়ে সকালে খায়নি, আমিও খাইনি, এর জন্য ভাতটা আছে, যা ভাত আছে হয়ে যাবে। আমার এই জায়গাটা একটু গোটা উঠছে, এতটা ব্যথা, আমি কথা বলছি তো আমার রীতিমতো এই জায়গাটা চাপ ধরে ব্যথা করছে। আর তরকারি মরকারি সমস্ত কিছু আছে, গরম করব, খাওয়া হয়ে যাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে? টাটা, বাই বাই বাই। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, মেয়ে গেল, ওরা বেরোলো, মেয়ে গেল হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে, আমাদের এই বাড়ির সামনে যে পুকুর পাড়টা আছে, ওখানে হাজব্যান্ডের সব বন্ধুরাও বসে একটু মানে গল্প টল্প করে আড্ডা দেয়। ওখানে বললো বাবা আমি যাব, ঠিক আছে, নিয়ে গেল, এই জন্য গেল, চলে আসবে। আর বাইরে আজকে বেশ ঠান্ডা পড়েছে। ওকে, চলো টাটা বাই। লাস্ট আর একবার বলবো, শেষ ভালো যা সব ভালো। সকালটা খুব বাজেভাবে শুরু হয়েছিল আমার, কিন্তু বেশ ভালোই কাটলো, সারাদিন মোটামুটি বেশ ভালোই কেটেছে, ভালোই কেটেছে, ঠিক আছে? তো চলো টাটা বাই বাই, গুড নাইট, টাটা।